ব্যক্তিজীবন থেকে শুরু করে সিনেমার ক্যারিয়ার সবকিছু নিয়েই সবসময় প্রায় আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে কিছুদিন আগেই বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ দিতে নোয়াখালী গিয়েছিলেন। বেশ কয়েক মাস ধরেই সিনেমার কোনো খবরে নেই তিনি। সিনেমা থেকে দীর্ঘদিন খবরের বাইরে থাকার পর সম্প্রতি নতুন একটি প্রজেক্টে যুক্ত হবার খবর প্রকাশ্যে আসে। তবে এটা নিয়েও রয়েছে বেশ খানিকটা ধোঁয়াশা। ভাল লাগে না তোরে ছাড়া, তোর প্রেমে মন পাগল পারা। সর্বশেষ তাকে রিভেঞ্জ নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল। সেই সিনেমাটি খুব একটা ভালো ফল নিয়ে আসতে পারেনি, আর যার ফলে পরপর দুই সিনেমা বিট্রে এবং মায়া দ্য লাভ টু হাতছাড়া হয়ে যায়। সিনেমা নিয়ে দীর্ঘদিন খবরের বাইরে থাকার পর সম্প্রতি নতুন একটি প্রজেক্টে যুক্ত হবার খবর প্রকাশ্যে আসে। তবে এটা নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। মিডিয়াপাড়ায় চাউর হয়েছে নীলটিপ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী, আর সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। এর প্রযোজক আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল। এই পরিচালক প্রযোজক জুটি শেষবাজি নামে একটি সিনেমাও বানিয়েছেন, আর যা মুক্তি পায় চলতি বছরে, তবে ফ্লপ হয়। তারা এবার বুবলীকে নিয়ে বাজি ধরতে যাচ্ছেন। নির্মাতা নিজেই জানালেন বুবলীকে নিয়ে তার সিনেমা বানানোর কথা। এদিকে নির্মাতা মেহেদী বলেন, বুবলীর সাথে আমাদের কথা হয়েছে। সিনেমাটির গল্প বুবলীর ওপরই, আর তিনি গল্পটাও বেশ পছন্দ করেছেন। দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে চাই। তার বিপরীতে নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে নায়িকা বলছেন ভিন্ন কথা। সিনেমা প্রসঙ্গে বুবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমিও শুনেছি নীলটিপ সিনেমার কথা, তবে এটা সত্যি নয়, কারণ আমার সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে নির্মাতার অর্থাৎ মেহেদী হাসানের সাথে 1 বছর আগে আমাদের একটা চুক্তি হয়েছে। প্রসঙ্গত, বুবলী অভিনীত 3টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে সিয়ামের বিপরীতে জঙ্গলি, জিয়াউল রোশনের বিপরীতে তুমি যেখানে আমি সেখানে, এবং ভারতের কলকাতায়ও একটি সিনেমার কাজ শেষ হয়েছে।